10 নম্বর অঙ্ক 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমরোধ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। ক নম্বরে দেখো, তাহলে আমরা কি করব এখন, 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমরোধ সংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যেটি করব, মনে করি a সমান 0.30, যেহেতু 0.31 থেকে 0.12 এর ভিতরে তৈরি করতে হবে, তাহলে অবশ্যই 0.31 এর থেকে আমাদের ছোট হতে হবে এবং সেটি 0.12 এর মধ্যে হতে হবে, তাহলে সেটিও 0.12 এর ছোট হতে হবে। তাহলে এই জন্য আমরা যদি 0.30 বেশি দিই, অর্থাৎ 1 তো ওখানে আছে, এর জন্য বেশি দিব না, আমরা কম দিব, 0.30 অথবা 29 থেকেও দেওয়া যায়। এই অমূলদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এক একজনের উত্তর এক এক রকম আসতে পারে। তো মূল বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে যে কথাটা বলবে, যে সংখ্যাটা দেয়া থাকবে তার থেকে ছোট নিতে হবে। তো আমরা এখানে 0.31, আমরা এখানে নিলাম 0.30, 0.30, 300, 300, এরকমভাবে 4টা 0 আমরা এরকমভাবে নিতে পারি, অসংখ্য, বহুত। ঠিক একইভাবে b সমান যদি ধরি 0.12, তাহলে 12 থেকে ছোট হবে, তাহলে আমরা 12 থেকে ছোট এমন হতে পারে 20 নিতে পারি আমরা। ঠিক একইভাবে 200, ঠিক একইভাবে 2300, এইভাবে ডট 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 ডট, অর্থাৎ অনেক। তাহলে বোঝা যাচ্ছে a ও b উভয় দুটি বাস্তব সংখ্যা এবং উভয় 0.31 অপেক্ষা ছোট এবং 0.12 অপেক্ষা বড়। সুতরাং আমরা লিখতে পারি 0.31 এটা থেকে ছোট 0.30, 300, 300, আবার 0.12 থেকে এটা বড়, এটা আমরা লিখতে পারি। একইভাবে 0.31 থেকে ছোট 0.20, 200, 2300, 0.12। আবার a ও b কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং a ও b দুটি নির্ণয় অমূলদ সংখ্যা, অর্থাৎ এটি অমূলদ সংখ্যা, এই দুইটি। এখন খ নম্বরে বলছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। 1/√2 এবং √2 এই দুইটার ভিতরে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা 1/√2 এবং √2
এর মধ্যে অমূলদ এবং একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করব। তো প্রথমত 1/√2 এটিকে লেখা যায়, যদি আমরা উভয় পাশে √2 দিয়ে গুণ করি, লব এবং হরকে, তাহলে দাঁড়ায় √2/2। এই √2/2 এর অর্থ হলো, এটাকে যদি ভাগ করা হয়, ভাগ করলে দাঁড়ায় হলো 0.70710 আরো অনেক সংখ্যা এর পরে থাকে। এখন এবার হচ্ছে √2। √2 সমান কি দাঁড়াচ্ছে? √2 কে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি হিসাব করি, তাহলে √2 মান দাঁড়ায় 1.4। 356 মনে করি একটি মূলদ সংখ্যা a সমান 0.808। আমরা ধরে নিলাম যে একটি মূলদ সংখ্যা a সমান 0.808 এবং একটি অমূলদ সংখ্যা b সমান 1.30303300 ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা যায় a ও b উভয় দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 0.7071 অপেক্ষা বড় এবং 1.4142 অপেক্ষা ছোট, অর্থাৎ 0.7071 থেকে অর্থাৎ 0.7071 থেকে বড় .7 0.808 1.4152। আবার a কে ভগ্নাংশে প্রকাশ করা যায়, কিন্তু b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাই a একটি মূলদ এবং b একটি অমূলদ সংখ্যা। এভাবেই প্রমাণ করা যায়।